কি গো মাম্মি, কি করছো? কেন রে? সব দেখতে পাচ্ছি, ভেবো না যে কিছু দেখতে পাচ্ছি না। ভিডিও তুলছে। হ্যাঁ গাইস অ্যাকচুয়ালি মানে সকালে দেখলো তো মাম্মা বসে বসে কেক খাচ্ছিল, আমি কিন্তু তখন খাইনি একটু কেক, মানে ভাত খেয়েছি অনেকক্ষণ, বাট প্রচন্ড খিদে পেয়ে গেছে জানো, 4:30 বাজে এখন। মাম্মা একটু আগে মানে পড়ে এলো আর কি, তো মানে এত খিদে পাচ্ছে টুক করে গিয়ে কেকের মানে বাক্সটা নিয়ে এসেছি, নিয়ে বসে বসে কেক খাচ্ছি। কি করবো বলো, খিদে পেলে খাবো না। অ্যাকচুয়ালি আরে কেকটা কি খাচ্ছি দেখা। আচ্ছা দেখো কি কেক খাচ্ছে, এই যে প্যাকেটটা দেখো। একদম ইয়ামি। সুগার এন্ড স্পাইসের আ সুইট অ্যান্ড স্পাইসি ক্রিসমাস রিচ ফ্রুট কেক। অ্যাকচুয়ালি মানে তোমরাও দেখো ডিসেম্বর মাস পড়তে না পড়তেই কেক খাওয়া শুরু, কত কেক হয়ে গেছে। হ্যাঁ, আর আমাদের কেক খাওয়ার পালাও শুরু হয়ে গেছে, মানে ক্রিসমাস আসতে পারে তার আগে শুরু করে দিচ্ছি কেক খাওয়া। এটা পুরো জানুয়ারি পর্যন্ত চলবে। যখন যখন খাবো না যে কটা কেক তোমার সাথে শেয়ার করবো, বাট তোমরা শুধু দেখো যে কতগুলো কেক আমরা খাই আর কি, বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকমের আর কি কেক খাই, তাই না? হ্যাঁ বাট এই কেকটা খুব ভালো খেতে, মানে এর আগেও যে দুটো কেক তোমাকে দেখেছিলাম ওটার থেকে আমার মনে হচ্ছে এটা আরো বেটার। আমার চকলেটটা খুব ভালো লেগেছে, বাট চকলেটটা আমি খাইনি, চকলেট আমি টেস্ট করিনি, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা খুব মানে খুব সুন্দর খেতে। মানে চকলেটটা আমি এর আগের বছর খেয়েছিলাম, ঠিক ছিল, বাট আমার জন্য এটা খুব ভালো লাগছে খেতে, দারুণ টেস্ট লাগছে। আর কারা কারা মানে কেক খেতে শুরু করে দিয়েছে একটু কমেন্ট করে জানাও যে কাদের কাদের বাড়িতে এখন মানে অলরেডি কেক চলে এসেছে, তাই তো বল? হ্যাঁ আর কি করবো কি বলতো, অ্যাকচুয়ালি আজকে তো মানে মঙ্গলবারটা না তোমার মানে ভেজ খাই আর কি, নন ভেজ খাই না। তো ভেজ খেলে না দেখবে বিকালের দিকে মানে দুপুরের পর থেকে আমার খিদে পেয়ে যায়, ওই জন্য আমারও মানে সেটাই হয়েছে আর কি, মানে দুপুরে যেহেতু ভেজ খেয়েছি আমার খিদে পেয়ে গেছে। আর একটা জিনিস দেখাতে ভুলেই গেছিলাম, একটা জিনিস খেয়েছি জানিস, চিপস খেয়েছি বসে বসে একটু আগে। ও বলে এইরকম যদি খুচখা হ্যাঁ তাহলে পেটের প্রবলেম কেন হবে না? পেটের প্রবলেম কি করবো বলো, খাবো নাকি? খিদে পেলে তো খাবে নাকি, আমি চুপ করে বসে থাকবো একদম খিদে পেলে? তুই খেলে তুইও খা, সুবিধা খেয়ে তুইও খা। তুই বলো শুধু আমাকেই বলছো কি করছো কি খাচ্ছ, তুইও খা, না খাওয়া কি আছে? আমি দুপুরবেলাতে এখন ফ্রুটস খেয়েছি। কি খেয়েছে? ও তোমরা একবার ট্রাই করে মানে এই কেকটা এনে খেয়ে দেখতে পারো, সত্যি খুব ভালো খেতে। অ্যাকচুয়ালি কর্তা মাসে খুব ভালোবাসে খেতে, তো মানে বিভিন্ন এই মানে বিভিন্ন মানে কি এই মানে ডিসেম্বর মাসটা জানুয়ারি মাসটা বিভিন্ন ধরনের কেক আনে, মানে যত কোম্পানি বলো যত মানে রকমের কোম্পানির বিভিন্ন ধরনের যে কেকগুলো আছে সমস্ত কিছু নিয়ে আসে খাওয়ার জন্য। তো চলো একটু খাওয়াই যাক, একটু বসে বসে খাই। ঠিক আছে তাহলে আবার পরে দেখা হবে তোমাদের সাথে। টাটা। খেলাম বলে শেয়ার করছি, ঠিক আছে। আমি তো জানতাম না মাম্মাম যে ভিডিওটা করছে আবার। চলো টাটা। হাই গাইস, দেখো তোমরা যদি আমার আগের ব্লগে দেখে থাকো মাম্মিরা কলকাতা থেকে ট্রিটা নিয়ে এসেছিল। আমি পুরো ট্রিটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি কারণ সবগুলো তো একদম মানে গুছিয়ে রাখা ছিল। আমি পুরো ট্রিটাকে খুলে নিয়েছি আর এবার আমি এগুলো দিয়ে এটাকে সাজাবো। তো তোমরা দেখতে থাকো, তাহলে স্টার দিয়ে শুরু করি। তোমরা সঙ্গে থাকো আর পুরো ট্রি সাজানোটা আমার দেখতে থাকো। ব্যাস আমি একটা করে স্টার ঝুলিয়ে দিলাম। এরকম অনেক কিছুই আছে আমাদের কাছে, ড্রামস আছে, গিফট বক্স আছে, বেল আছে, আচ্ছা সান্টা আছে, আচ্ছা তারপরে আরো এই যে এগুলো কি জানি না আমি, এগুলো আছে। তো সবই আমি একটা একটা করে পাশে পাশে করে লাগিয়ে দিই। কি সুন্দর দেখতে লাগছে, আমি জাস্ট সেটাই ভাবছি। আর ক্রিসমাস এখনো অনেক দেরি আছে নো, বাট পাপার খুব টেনশন হয়ে গেছিল যে আমি যদি পুরোটা কমপ্লিট করতে না পারি, তো তার জন্য আমি আজকে থেকে শুরু করে দিয়েছি সাজানোটা। তো চলো সাজিয়ে নি। সাজাতে কতক্ষণে লাগবে বলো? তো আমি পুরোটাই সাজিয়ে দেবো। কতক্ষণ লাগবে? একদিনের মধ্যে আমার আশা করি সাজানো কমপ্লিট হয়ে যাবে। আর বাকি যেগুলো থাকবে, যে ধরো একটুখানি
মানে কি বলবো লাইটিং যেগুলো সেগুলো পাপা করে দেবে, বাকি যেগুলো কাজগুলো আছে সেগুলো আমি করছি। তো ঠিক আছে চলো আমি আরেকটু বার করে নিই, তারপরে তোমার সাথে আবার আসছি। ওয়াও, কি ভালো লাগছে দেখতে মাম্মা। এইসব আমার স্যান্ডেলগুলো পড়ে যাচ্ছে। ও ঠিক আছে, আস্তে আস্তে কর না। হ্যাঁ আমার কাছে এখনো অনেক দিন টাইম আছে। 4 days আছে এখনো, তাই তো? হ্যাঁ সবে আজকে 20। 24th এর মধ্যে কমপ্লিট করতে হবে। আমার আবার আরেকটা ট্রিও আছে। ও ছোট ট্রিটাও করবি না? ওটাকে ভুললে হবে না, ওটা আমার আগের ট্রি। একদম ফার্স্ট, তাই তো? এটা না দেখো একদম ফার্স্ট বলবো না, বাট ওটা হলো ফার্স্ট বড় ট্রি, কারণ ওইটাই তো আগে কিনে দিয়েছিলে। এটা আরো বড়। হ্যাঁ, তখন একদম ছোট্ট ছিলিস, তখন থেকেই কিন্তু বড় হবো তাহলে কি আরো বড় ট্রি কিনে দেবে? হ্যাঁ, তুই যতটা লম্বা হবি, যত ফিট তুই হবি, ঠিক তত ফিটের কিনে দেবে তোর পাপা। বাহ, তাহলে তো ভালো, এটা বেশ। তাহলে এবছর টবে গাছ পুঁতো, কেন? তবে গাছগুলো ঠিক ঠিক পরে আবার বড় হয়ে যাবে গাছ। ও, তাহলে এরকম কি এই ট্রিগুলো নিয়ে আসবো, ক্রিসমাস ট্রিগুলো? আমি এটা দাদুকে বলে দিই। দেখো গাইস, আমি তো আমার মতন ট্রি সাজিয়ে যাচ্ছি। তো একটা মানে পুরো তো আজকে কমপ্লিট করা সম্ভব নয়, আজকে আপাতত এইটুকু রেখে দিই, আবার বাকিটা তোমরা নেক্সট ব্লগে আবার দেখতে পাবে। আজকের জন্য বাই বাই। A few moments later. ওয়াও মামা, হ্যাঁ বল। কমপ্লিট। একদম ট্রি সাজানো আমার পুরো কমপ্লিট। দেখো কি সুন্দর সাজিয়েছে মাম্মা, মামার দারুণ হয়েছে তো। সুন্দর লাগছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে। লাগছে। সো গাইস, তোমরাও একটু কমেন্ট করে জানিও কিন্তু, যেমন প্লিজ কেমন লাগছে হ্যাঁ। ট্রিটাকে দেখতে, হ্যাঁ। আমি কেমন সাজিয়েছি এটা প্লিজ কমেন্ট করে জানিও তোমরা। হ্যাঁ, আমার মামা মানে কিরকম মামাকে একটু জানিও তোমরা যে কেমন সাজিয়েছে। আচ্ছা দাঁড়াও, এবার আমি আরেকটা জিনিস দেখাই। এই যে উপরে সান্টা দাদু রয়েছে, এই যে এখানে মেরি ক্রিসমাস লেখা রয়েছে। আচ্ছা, এখানে টুনিও লাগিয়েছিস, তাই তো? Yes, এটা পাপা লাগিয়ে দিয়েছে। আচ্ছা, রেডি। বাহ বাহ, খুব ভালো লাগছে। আর আজকে রাত্রিবেলাও কি প্রোগ্রাম আছে আমাদের? 12টা বাজলে আমরা ক্রিসমাস সেলিব্রেট করব, একদম কেক কাটিং হবে। তো ওই একদম, ব্লগটা একদম। দেখতে থাকবে, একদম কন্টিনিউ করব আমরা। দেখতে থাকবে আর সঙ্গে থাকবে কিন্তু আমাদের। একদম। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। তো গাইস, তোমরা একটু কমেন্ট করো তাহলে। হ্যাঁ নিশ্চয়ই। চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটা। তো গাইস, জানো তো ঠান্ডা তো বাইরে আছে, আর এই ঠান্ডার মধ্যে না খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। তো দাঁড়াও, কত মাসকে একটু জিজ্ঞেস করি খাবে কিনা। কি গো, আইসক্রিম খাবে? আইসক্রিম খাবো তো, এনে রেখেছি। তাই তো বলছি, খাবে? হ্যাঁ, নিয়ে আসবো এখন। আনো। তো আমাদের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে জাস্ট একটু আগেই ডিনার কমপ্লিট করে, এখন 11:15 বাজে, এই মাত্র ডিনার কমপ্লিট করলাম। আর একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে, মানে পরশু দিনকে কত মাসে আইসক্রিম এনেছিল আর কি, আমাকে জিজ্ঞেস করে যে খাবে কে, আমি বললাম ঠিক আছে খাবো। তো বাট পরশু দিন খাওয়া হয়নি, সমানে তো দেখছে 2 দিন ধরে আমরা শুধু ঘুরেই বেড়াচ্ছি, তো ওই জন্য বলে যে ঠিক আছে এনে রাখো, খাবো খানে। তো চলো ফ্রিজ থেকে একটু বের করি, বের করা যাক। বাবা, এই যে কি আইসক্রিম এনেছে দেখা যাক। এগুলো কি কি আইসক্রিম এনেছো গো? দেখি, দাও তো, দেখো তো কি আইসক্রিম, দেখা যাক। কর্তামশাই একবার যদি বিছানায় উঠে পড়ে খেয়ে দে, ব্যাস আর মানে ওঠার পর্যন্ত মানে ক্ষমতা থাকে না। দেখো শুয়ে শুয়ে না। ও হ্যাঁ, ও এই যে চকোবার এনেছে। আর তোমারটা তুমি কি খাচ্ছ? কুলফি। ও, তোমারটা কুলফি খাচ্ছ। মামাম খাবে না? দেখি মামামকে জিজ্ঞেস করি, মামাম তুই কি আইসক্রিম খাবি? পরে খাবি? চলো আমরাই একটুখানি মানে খাই আর কি। গাইজ ওপেন করছি। শীতকালে কিন্তু যাই বলো, আইসক্রিম খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো, প্রচন্ড ভালো লাগে। চলো ফার্স্ট বাইট নিচ্ছি।
দারুণ লাগে। আরেকটা কিরকম হয় রে মাম্মা, এটা তো চকোবার, আরেকটা যে উপরে মানে ওটা ফিস্ট যেটা, ওটা ফিস্টের না? আমার বেশি তুমি ফিস্টটা আনো নি কেন গো? ছিল না? ও ফিস্টেরটা বেশি ভালো লাগে খেতে, জানো? আর কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসো ঠান্ডার মধ্যে? মানে ঠান্ডার মধ্যে আমি বলছি, আইসক্রিম খেতে সবাই আশা করি খুবই মানে ভালোবাসে আর কি, বাট ঠান্ডার মধ্যে কে কে ভালোবাসো খেতে? প্রচণ্ড ভালোবাসি আমরা খেতে, মানে আমরা সবাই। আর একটা কথা, ছেলে তো আজকে চলে গেল আবার তার মামা বাড়িতে যথারীতি। আর হ্যাঁ, একটা কথা গাইস, তোমাদের সবাইকে আজকে আমি জানাচ্ছি যে আজকে আমার ছেলের রেজাল্ট আউট হয়েছে আর কি। তো মোটামুটি ভালো রেজাল্ট, মানে ভালো মতনই পাশ করে গেছে একেবারে। তাও কত মামাম, 72% হবে না এরকম? হ্যাঁ, এরকম মতন পেয়েছে। তবে দেখো তো, মানে আমার তো অনেকগুলো ব্লগেই দেখেছো যে সবসময় ওর পিছনে চিৎকার করি, পড়তে তো একদমই চায় না, পড়াশোনা তো একদমই করতে চায় না, বাট যতটুকু করেছে তার মধ্যে এত পার্সেন্ট পেয়েছে আর কি নাম্বার। তো তাও বলছি, মানে ওর সামনে তো আর বলি না, তাও বলেছি যে আরও বেশি করে ভালো করতে হবে, এটাও আমাদের পছন্দ না। তো ও তো মহা খুশি, একেবারে প্রচণ্ড আনন্দ, প্রচুর এক্সাইট করে মামা বাড়িতে যাবে বলে চলে গেছে আজকে ওরা। ঘরটা আবার ফাঁকা হয়ে গেছে, মনটা আবার খুব খারাপ হয়ে গেছে। ঠিক আছে চলো, ও ওখানে আনন্দে রয়েছে, বরং মানে আমাদের এখান থেকে বরঞ্চ ওখানে আনন্দে রয়েছে, জানো তো? ও তো বলছেই তো যে মানে আমরা একটু ঘোরার প্ল্যান করছি 31 বা 1 জানুয়ারিতে, বাট ওর মানে ইচ্ছা যে ওর মা বাড়িতে থাকবে, ওখানেই ও 31 সেলিব্রেট করবে, ওখানে ও ঘুরতে যাবে এইরকম, জানো? মানে আমার এই বাড়ির থেকে ও ওর মামা বাড়িতে বেশি ভালো থাকে। তো ওকে আজকে আমি সেটাই বলছিলাম যে একবারে তুই যখন পাস যখন করে গেছিস, 7-এ উঠে পড়লো আর কি, তাহলে তুই যা, তুই মা বাড়িতেই থাক এবার থেকে, ওখানেই পড়াশোনা কর। এই তো চলো গাইস, আইসক্রিমটা খাওয়া যাক। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু থাকতে হবে 12টা অবধি আমার সাথে, কেন কি রাত্রিবেলা 12টার সময় আমরা ঠিক কেক কাটবো। চলো খেয়ে নি। মেরি ক্রিসমাস, শুনছো? মেরি ক্রিসমাস। দেখো কত বসে ঘুমাচ্ছে এখনো অবধি। এই যে মাম্মা, সবাইকে বলে দাও মেরি ক্রিসমাস। 12টা বেজে গেছে একদম। আর এই যে আমাদের ট্রি। তো চলো এখন আমরা একটুখানি কেক কাটবো, তাই তো? আর দেখো আমি ক্রিসমাস সেট টুপি পরে নিয়েছি একদম। হাই মাম্মা মাই। চলো, এই যে আমাদের কেক। এটা কিসের রে? এটা টেস্ট এন্ড বাইটের কেক আর কি, পার্টি কেক। কত মাসিকে ডেকে যাচ্ছে, দেখো ঘুমাচ্ছে। কি গো, ওঠো, উঠে বসো, ওঠো, আসো, আমরা কেকটা কাটি আজকে। কালকে আমরা যিশুর সামনে আরেকটা কেক কাটবো, তাই তো? সকালবেলা একদম স্নান টান করে নতুন পুরো ড্রেস পরে তারপরে। দেখো ভগবান তো সবার সমান, তাই না? কোনো আলাদা মানে কোনো মানে কি বলবো, কোনো জাতের কোনো কিছু না, সবার কাছে সব মানে প্রত্যেকটা জাতের ভগবান এক আমাদের কাছে। উঠবে তো, কত বছর ঘুমিয়েই যাচ্ছে। এই যে কেকটা রাতের জন্য আমরা একটা ছোট্টই কেক হ্যাঁ, এনেছি। রাতের জন্য ছোট্টই এনেছি। হ্যাঁ, তাও এতটা খেতে পারবো না আমরা, তাই না? হ্যাঁ, সেটাই। একটু আগে দেখলে আইসক্রিম খেলাম। আমি খাইনি শুনছো? আইসক্রিম, কারণ গলাটা এই যে খুব ব্যথা। ওঠো, কেকটা কাটবে তো? বলছে তোমরা কাটো, তো চলো কাটি আমরা। মেরি ক্রিসমাস। চলো দেখি কেমন খেতে কেকটা। সবার আগে তোমাদেরকে দিয়ে তারপরে আমরা খাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট বাইট সব তোমাদের জন্যে। চলো মামাম, তুমি নাও। এই যে এ নাও, তুমি নাও একটু। তারপর শুয়ে ব্যাপার উঠছে না, মানে আর উঠতে আর পাচ্ছে না একেবারে। ভালো খেতে, বেশ মানে টুটি ফুটি দেওয়া ভিতরে একদম, তাই না? হ্যাঁ টুটি ফুটি দেওয়া। পুরো টুটি ফুটি দেওয়া একদম। তো গাইজ, কাদের কাদের বাড়িতে তোমরাও আজকে সেলিব্রেট করছো বা কেক কাটিং করছো একটু কমেন্ট করে জানিও। জানি তোমরা তো কমেন্ট করবে না,
আমাদের মানে বলে বলে একদম হয়ে গেছে বলে আমরা একদম, তোমরা কমেন্ট করবে না, বাট তবুও বলছি যারা যারা সেলিব্রেট করলে বা যারা যারা কেক কাটিং করেছো আজকে রাত্রিবেলা, তো আমাদের কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি, আর কালকে আমাদের কি কি প্ল্যানিং থাকছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবে, দেখতে থাকবে। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।